ঈদ মোবারক। দর্শক ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুরু করছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নার সঙ্গে রয়েছে মৌসুমী মোয়ার, আমার সঙ্গে রয়েছেন খুবই মিষ্টি এবং একই সাথে ব্রিলিয়ান্ট শেফ জেনিফার শাওন। হ্যালো ঈদ মোবারক। হ্যালো ঈদ মোবারক। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি যেহেতু রয়েছেন, আমি জানি যে আজকে খুবই ডিফারেন্ট কোনো ডিশ সম্পর্কে আমরা জানবো, বাট আগে আমি ডিশের নামটা জানতে চাই। আচ্ছা, আমি আজকে বানাবো হচ্ছে সাতকরা মাটন পনির। দর্শক, সাতকরা মাটন পনির তৈরিতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একটু দেখে নেব। খাসির মাংস, ধনিয়া পাতা, সরিষা বাটা, চিজ, সাতকরা, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, কারি পাতা, গোটা সরিষা দানা, কালো এলাচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, গোটা শুকনো মরিচ, লবণ, গোটা দারচিনি, তেজপাতা, সরিষার তেল। দর্শক, সাতকরা মাটন পনির আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করবেন আমরা কিন্তু দেখে নিলাম। এবারে পুরো প্রসিডিউরটা জানা যাক। শেফ, ফার্স্টে আমরা কি করছি? আচ্ছা, ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মাটনটাকে প্রিপেয়ার করব। তো ঈদের মধ্যে তো মাটন সবার বাসায় আছে, তো আমরা এখানে মাটন সিলেক্ট করেছি। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা মাটন রেগুলার যে বোন পিসেস থাকে সেটাকে আমরা ইউজ করেছি, এবং যেহেতু আমাদের সময় স্বল্পতা অনেক, আমরা জানি যে খুব ইজিলি প্রিপেয়ার হয় না, টাইম লাগে। তো আমরা যেটা করেছি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট এবং সামান্য সল্ট দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমরা এটাকে 50% কমপ্লিট করেছি, রাইট? সো এখন আমি বাকি ইনগ্রেডিয়েন্টসে চলে যাব এবং আমরা অ্যাট এ টাইমে দুটো প্রসেস স্টার্ট করব। আমরা মাটনটাকে সিয়ার করব এবং ইন দ্য মিন টাইম আমরা একটা গ্রেভি রেডি করব, দেন আমরা দুটাকে একসাথে কম্বাইন করে ফেলবো। ওকে, আমরা এই কারিটা টোটালি প্রিপেয়ার করব মাস্টার্ড অয়েল দিয়ে। এখানে আমরা সরিষা বাটা নিয়েছি। আচ্ছা, তো বাটার সময় যদি আমরা একটু গ্রিন চিলি এবং সল্ট দিয়ে এটাকে আমরা পেস্ট করি তখন আর এটা বিটার হবে না। আমরা এখানে মাস্টার্ড পেস্ট দিয়ে দিচ্ছি। আমরা এখানে অ্যারাউন্ড 20 গ্রামের মতো মাস্টার্ড পেস্ট ইউজ করব। এটা যেন পুড়ে না যায় তার জন্য আমরা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। আমরা এখানে দিয়ে দিব টার্মারিক পাউডার। আমরা এখানে 5 গ্রাম দিচ্ছি। তার মধ্যে আমরা 10 গ্রাম দিব কাশ্মীরি চিলি পাউডার। তার সাথে আমরা এখানে দিয়ে দিব কিউমিন পাউডার এবং কোরিয়ান্ডার পাউডার, দুটোই 5 গ্রাম করে। আমরা আর একটু পানি দিয়ে দিচ্ছি এখানে এটাকে ব্রেস করার জন্য। আমরা এখানে মাস্টার্ড অয়েল দিব। আমরা এখানে সামান্য একটু সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি যেন এটা পুড়ে না যায়। আচ্ছা, দ্যাটস ওয়াই। গ্রেভির মধ্যে ইন দ্য মিন টাইম আমরা যেটা করব সল্ট অ্যাড করব। এখানে আমরা ফার্স্টে যেটা করব একটা বে লিফ দিয়ে দিব। তার সাথে এখানে আমাদের আছে হচ্ছে ব্ল্যাক কার্ডামম, যেটাকে শাহি এলাচ বলা হয়। তো এটাকে আমরা জাস্ট একটু ভেঙে নিব, মানে থেতো করে নিব যেন ফ্লেভারটা ভালো আসে, প্রপারলি যায়। তার সাথে আমরা এখানে দিয়ে দিব জাস্ট দুটো সিনামন স্টিক। যখন ফ্লেভারটা চলে আসবে অয়েলের মধ্যে, মানে আমাদের তারকা হয়ে যাবে, তখন হচ্ছে আমি এখানে আমাদের কুকড যে মাটনটা আছে সেটাকে আমরা অ্যাড করে দিব। ওকে, ওকে, এটাকে আমরা একটু ব্রেক করে নিব সুন্দর করে যেন ফ্লেভারটা এটাতে খুব ভালো মতো আসে। এবং এটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে আমাদের মাটনের যে জুটা থাকবে আমরা সেটাকে ফেলে দিব না, আমরা সেটাও এখানে অ্যাড করব। ওকে, সো এখানে আমাদের মাটনের মধ্যে যখন সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখন আমরা মাটনটাকে এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিব। এখন আমরা এটাকে একটু ভালো করে ব্রেস করব এবং এখানে আমরা একটু পানি দিয়ে দিব যেন মশলাটা খুব ভালো মতো মাংসের মধ্যে ঢুকে। সেটা হতে থাকুক, আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন।
ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্নায়। সঙ্গে আছি মৌসুমী মৌ, আমার সঙ্গে রয়েছেন দ্য বিউটিফুল শেফ জেনিফার শাওন। ফিরে এলাম ব্রেক থেকে এবং ফিরে আসার পর এটা বলতে চাই কত সহজে রান্নার সময় কিন্তু প্রপার যেন আগুনটা একদম ছড়ায় এবং একই মেজারমেন্টে থাকে, সেটা কিন্তু খুব দরকার। এক্স্যাক্টলি। সো এখানে আসলে আমরা খুবই ভালোভাবে জানি যে আই গ্যাস ইউনাইটেড এলপিজি ওজনের সঠিক এবং দীর্ঘদিন পর্যন্ত চলে, এবং সেই সাথে সিলিন্ডারের ব্যাপারটা বললে যেহেতু আপনি একজন প্রফেশনাল শেফ, সো দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টে বা বড় হাউসগুলোতে বা যেখানে আসলে সিলিন্ডার দরকার হয় সেখানে কিন্তু 45 কেজি বা 35 কেজির সিলিন্ডার ব্যবহার করা যায়। বাসাবাড়ির জন্য আমার মনে হয় যে 12 কেজি ইজ মানে কমপ্লিটলি ওকে। সো এখানে আমরা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে সাতকরা। সো আমরা এটা কাটিং প্রসেসটা দেখাই। এই যে সাতকরার হচ্ছে মেইনলি যেটা ইউজ করা হয় এটা হচ্ছে এই আউটার লেয়ারটা। সো আমরা এটার যে পাল্পটা আছে এটাকে আমরা খাবো না। ওকে, এখন আমি এটা কাটিং প্রসেসটা দেখাবো। যেহেতু আমার মাটনের সাইজগুলো একটু বড়, সো দ্যাট আমরা এটাকে এভাবে ওয়েজেস করে কেটে নিব। এই যে মাঝখানে যে পাল্পটা আছে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে সাতকরাটা ইউজুয়ালি অনেক সময় দেখা যায় ঠিক মতো প্রপারলি না কিনতে পারলে তেতা বের হয় এবং এটা অনেক তেতো হয়ে যায় এবং তখন এটা খাওয়াও যায় না, টু বিটার হয়ে যায়। তো এইটার একটা প্রসেস আছে, এটা যদি তেতো নাও হয় আপনি যখন খাবেন লেবুটা একটা ঝাঁঝালো একটা টেস্ট আসবে, আপনার টাংটা কিছুক্ষণের জন্য একটু নাম হয়ে যাবে, মানে আপনি কোনো কিছু ফিল করতে পারবেন না, এরকম একটা টেক্সচার চলে আসবে। সো দ্যাট এটাকে রেডি করার প্রসেস হচ্ছে আপনি একটি বোলে একটু ওয়াটার নিয়ে নেবেন, রুম টেম্পারেচার ওয়াটার নিয়ে এটাকে আপনি এভাবে সোক করে রাখবেন। জাস্ট এইভাবে আমরা পানিতে সোক করে রাখবো। রাখার পর আপনি এটাকে 10 মিনিটস রেখে দিবেন। আচ্ছা, 10 মিনিটস রাখার পর এটাকে একটু পানিটার সাথে আপনি সাতকরাটাকে একটু মিক্স করবেন, রাব করবেন। রাব করার পরে আপনি পানিটাকে টেস্ট করবেন। যদি সাতকরা তিতা হয় আপনার পানি তেতো হয়ে যাবে। আচ্ছা, সো দ্যাট আপনি তখন আর এটাকে ডিরেক্টলি ইউজ করতে পারছেন না। আর যদি বাই চান্স সাতকরা তেতো হয়েই যায়, সো দ্যাট তখন যেটা করবেন এই সাতকরার স্লাইসগুলোকে বার্নার অন করে একটু পুড়িয়ে নেবেন। ওয়াও, পুড়িয়ে নিলে তখন যেটা হবে তখন সেটা হচ্ছে এটার যে বিটার টেস্ট আছে সেটা চলে যাবে। দারুণ। এরপর কি করছি? তো এটাকে আমরা একটু প্রেস করবো এভাবে। সো আমরা পানিটাকে ফেলে দিচ্ছি। তো এখান দিয়ে আমাদের মাটনটা আই থিঙ্ক অলমোস্ট রেডি হয়ে গেছে। এটার মধ্যে এখন আমরা সাতকরাটা দিয়ে দিব। হ্যাঁ, এটা অলমোস্ট ডান। সো আমরা ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে একটু ড্রাই করে নিব। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পনিরটাকে ফ্রাই করব। তেলটা গরম হলে আমরা পানিরটাকে দিয়ে দিব। এখান থেকে আমরা এখন টেকনিকটা দেখাবো। আমরা এখানে রুম টেম্পারেচার ওয়াটার নিয়েছি, তার সাথে এখন আমরা যেটা করব সল্ট নিব। আচ্ছা, দেন আমরা পানিরটাকে ফ্রাই করে ওয়াটারে দিব। পানিটা যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তখনই আমরা এটা উঠিয়ে ফেলবো। ওকে, এটাকে আমরা কিছুক্ষণ পানিতে রাখবো যেন এটা ঠান্ডা হয়ে যায়, তারপর আমরা এটাকে তুলে ফেলবো পানি থেকে। এদিকে কিন্তু মাংসটাও অনেকটা আমাদের মাংসটা অনেকটা হয়ে আসছে। লেমনের একটা ফ্লেভার চলে আসছে। আচ্ছা, এখন এই অয়েলের মধ্যে আমরা যেটা করব আমরা একটু কারি লিফকে আমরা ফ্রাই করে নিব। আচ্ছা, এটাকে এখন আমরা তুলে নিচ্ছি একটা বাটিতে। তো এটা ডান। এখন আমরা চলে যাব রাইসে। সো আমরা এখানে একটা হাঁড়ি নিয়েছি এবং রাইসটা আমরা এখানে ইউজ করব চিনি গুঁড়া রাইস, যেটাকে আমরা জাস্ট একটু সল্ট দিয়ে আমরা বয়েল করে রেখেছি। এখানে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে ড্রাই রেড চিলি, শুকনো মরিচ। তো আমরা এখানে দুটো শুকনো মরিচ নিচ্ছি, তো আমরা ভেঙে দিব যতটুকু ছোট করে দেওয়া যায়। সো এখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হোল মাস্টার্ড সিডস দিচ্ছি কিছু, এবং তার সাথে আমরা দিয়ে দিব কারি লিফ। উরি বাবা। সো এটা আমাদের অলরেডি রোস্টেড ডান। এখন আমরা যেটা করব এটার মধ্যে সামান্য একটু টার্মারিক পাউডার দিব, খুবই সামান্য, জাস্ট পিঞ্চ। তারপর এটার মধ্যে এখন আমরা রাইসটা দিয়ে দিব। ওকে, এটা মিক্সিং ডান এবং আমাদের এখান থেকে মাটনও অলমোস্ট রেডি হয়ে গেছে। সো এখন আমরা এটাকে সার্ভ করে ফেলবো। শিওর। যেহেতু আমরা এরপরে প্লেটিং করছি, প্লেটিং এর আগে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসতে চাই।
দর্শক, সময় হয়েছে আই গেস ইউনাইটেড ঈদের রান্নায় আরো একটু বিরতি নেবার। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোস্টেট নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আই গ্যাস ইউনাইটেড। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নায়। সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে রয়েছেন দ্য বিউটিফুল শেফ জেনিফার শাওন। শাওন আপু, এবার একজন বিশেষ মানুষকে আমি ইনভাইট করতে চাই, যিনি অসম্ভব সুন্দরী এবং তিনি সুরের রানী, এটাও বলা চলে তাকে। আমি তাকে ইনভাইট করছি। দর্শক, এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী সিথি সাহাকে। হ্যালো, ঈদ মুবারক। ঈদ মুবারক, কেমন আছো? খুব ভালো। এতদিন পর আজকে একটা দারুণ ডিশ খাওয়াবো। তাই? এটা যদিও আমার কোনো ক্রেডিট নেই, আমি শুধু সঙ্গ দিয়েছি, বাট টোটাল কাজটা করেছেন আমাদের শেফ শাওন আপু, এবং তিনি একদম ফুল কোর্স তৈরি করেছেন আজকে। একটু কি আবার বলবো আমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা এটা বানাচ্ছি সাতকরা মাটন পনির। ওয়াও, ওকে, তাহলে আমরা সো আমরা সার্ভিং এ চলে যাই এবং সার্ভিং করতে করতে ডেফিনেটলি আমরা গান শুনবো নিশ্চয়ই। হ্যাঁ, একটা গান শুনতে যাই, আমি শুরুতে দেখিয়েছি। আবার সেই গান? হ্যাঁ প্লিজ। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, তোমার আকাশে রাতে আমি চাঁদ, দিনে সূর্য হয়ে উঠি, তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। থ্যাংক ইউ। অনেক সুন্দর। ওকে, সো আমাদের কারি রাইস সার্ভ হয়ে গেছে। এখন আমরা মাটনটাকে দেখব। শিওর। আমাদের মাটনও কিন্তু অলরেডি কুকড এবং গ্রেভিটাও একদম মাখা মাখা হয়ে গেছে, ভুনা। সো একদম নামানোর আগে আমরা যেটা করবো, বার্নারটাকে অফ করে দিব। এখানে ফ্রেশ কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবং কোরবানির সময় একটা নতুন টোটালি আইটেম আমরা শিখলাম। সো এখন আমরা যেটা করব, এই রাইসের সাথে আমরা সাইড থেকে মাটনটাকে দিয়ে দিব। ধোয়া ওঠা খাবার এখন খাবো, দেখতেই তো একদম অন্যরকম, মনটা ভরে যাচ্ছে। ওকে, আমরা উপর থেকে পনিরগুলোকে দিয়ে দিব। গ্রেভির সাথে আমরা মিক্স করিনি, না করার একটা রিজন হচ্ছে যখন আমরা গ্রেভির সাথে মিক্স করে ফেলবো তখন হচ্ছে পানিটা আস্তে আস্তে গলে যাবে বা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন লাস্টে যেটা করব আমরা, সেটা হচ্ছে আমরা কিছু কারি লিফ, যেটাকে আমরা ফ্রাই করে রেখেছিলাম একদম ক্রিস্পি করে, আমরা অন টপ এই কিছু কারি লিফ দিয়ে দিব। কিন্তু খুব দারুণ, আর আমার কারি লিফ ভীষণ পছন্দ। ওকে আপু, সো তৈরি হয়ে গেল আমাদের সাতকরা মাটন পনির। সাতকরা মাটন পনির। আহা, আমি তো আজকে পেট ভরে খাবো। দারুণ। সো এবারে সার্ভ করার পালা। শিওর, আমি সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু একটা ডিফারেন্ট কম্বিনেশন, রাইট? রাইস, আবার একটু পনির, আবার মাটনের সঙ্গে অন্যরকম একটা ব্যাপার কাজ করছে। করছে। আমি কখনোই এর আগে সাতকরা খাইনি। তাই? হ্যাঁ। হাউ কাম? আমি জানি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। অবশ্য আপনি তো খুলনার মেয়ে, সেখানে অবশ্য চুই ঝাল খাওয়া হয় অনেক। হ্যাঁ, সাতকরা খেয়েছি। হ্যাঁ, বাট সাতকরাটা খাওয়া হয়নি কখনো। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি আগে এটা তুলে দিচ্ছি, টেস্ট করে দেখি কেমন হলো। আমি একটু পনির নিয়ে অ্যাড করতে খেতে চাই। রাইসটা খুব ডিফারেন্ট খেতে হয়েছে। মাস্টার সিডসের বাইটস গুলো মুখে পড়ছে, তারপর ক্রিসপি কারি লিফের টেক্সচারটা মুখে আসে, তো এটার জন্য অনেক বেটার আসে এটা টেস্টটা। বাট রাইসটা খুব মজা। আপনার কোনো স্পেশাল রেসিপি নাকি কোথাকার কোনো প্রচলিত খুবই নন রেসিপি? না, এটা হচ্ছে আম্মু বানায়। ওকে। তো মাঝে মধ্যে দেখা যায় যে ভাত খেতে ভালো লাগে না একই জিনিস, তো তখন হচ্ছে ভাবে একটু তারকা দিয়ে তারপরে দেয়, সো তখন খেতে খুব ভালো লাগে। অনেকটা খেয়ে ফেললাম একদম। খাওয়া তো হলো, এত সহজে আমি ছাড়ছি না। লিখতে হবে কি কি ইনগ্রেডিয়েন্টস এখানে ছিল। ও ওয়াও,
এটা কি রাইস মাটন সব কিছু মিলিয়ে? হ্যাঁ সবকিছু মিলিয়ে। ওকে, সো রাইস থেকে আসি। শিওর। সো রাইসে ছিল চাল, অবভিয়াসলি আমার হাতে লেখা ভীষণ বাজে, লবণ, পনির তো ছিলই, মাটনে সরিষার মাস্টার্ড তেল অয়েল ব্যবহার করা হয়েছে। শুধু সরিষার তেল না, এখানে সরিষা বাটাও বাটাও আছে আছে, মনে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওই দেখা যাচ্ছে সরিষা বাটা, আদা, তারপর সরিষা বাটা, Yes. অনেকগুলো লিখে ফেলেছে। আউট অফ 10 20 দিতে হবে। সরিষা বাটা, তারপর হ্যাঁ এই হলো পরীক্ষার খাতা। অনেক কিছু দিয়েছে, সব ঠিক আছে। একটা জিনিসই দেয়নি। একটা কোনটা? Oh my God! আসলটা দেই নাই। হ্যাঁ ইটস ওকে। হ্যাঁ। ওটা তো আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, সেটা তো ছিল। ওটা বুঝে নিতে হবে। ওটা বুঝে নিতে বুঝে হবে। নিতে হ্যাঁ। 10 out of 9.5। 9.5 মানে কোনো সে কিন্তু gift আছে? অনেক কৃপণ, নাম বলতে Gift পারবো আছে? না। এটা তো আই গেস ইউনাইটেড বলতে পারবে। আপনার বাসে একটা সিলিন্ডার পাঠিয়ে দাও। হ্যাঁ, এটা কিন্তু হতে পারে। ওকে 12 কেজির একটা সিলিন্ডার পাঠিয়ে দেব। এই যে ধরুন, এই হচ্ছে আপনার স্মারক। ওয়াও, 9.5। আর 0.5 বাড়িয়ে দিলে কিন্তু সাত করাটা মাথায় ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ 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 মনে ছিল, বের হয়নি। বের হয়নি। ইটস ওকে, কমপ্লিটলি ওকে, আমি আসছি। এবার শেফ যদি একটু সবার সুবিধার্থে আরো একবার বলে দিতেন কিভাবে এই রান্নার প্রক্রিয়াটা করতে হবে। শিওর। আমরা এখানে ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে মাটনটাকে আমরা সল্ট, জিঞ্জার গার্লিক পেস্ট এবং অনিয়ন দিয়ে আমরা এটাকে কুক করে নিয়েছি, 50% ডান করেছি। ইন দ্য মিন টাইম আমরা যেটা করেছি, একটা প্যানে আমরা মাস্টার্ড পেস্ট, তারপরে হচ্ছে মাস্টার্ড অয়েল এবং বাকি যে স্পাইসেসগুলো ছিল সব কিছু দিয়ে আমরা এটাকে খুব ভালো করে ব্রেস করে আমরা মাটনটাকে এখানে অ্যাড করে দিয়েছি, যেটাকে আমরা একটু তাড়কা দিয়েছিলাম কিছু হোল স্পাইসেস দিয়ে। তাড়কা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমরা ব্রেস করেছি এবং নামানোর আগে আমরা এখানে ধনেপাতা ইউজ করেছি এবং এটাকে আমরা সার্ভ করেছি উইথ ক্রিসপি কারি লিফ রাইস দিয়ে। তো রাইসটাকে আমরা অলরেডি আগে আমরা সল্ট দিয়ে কুক করে নিয়েছিলাম। সো রাইসের জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে অয়েল, মাস্টার্ড সিডস এবং হচ্ছে কারি লিফ তাড়কা দিয়ে দেন আমরা রাইসটাকে জাস্ট আমরা সতে করে নিয়েছি এবং স্টার ফ্রাই করার পর আমরা এটাকে সার্ভ করে দিয়েছি। আবারও অনেক অনেক ভালোবাসা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. শেষ বেলায় কি আরেকটা গান শোনানো যাবে? আবার ও সরি, আচ্ছা ওকে, ঈদ মোবারক। অনেক ভালো থাকো। তুমিও অনেক ভালোবাসা, ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক। দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্না থেকে। দেখা হচ্ছে আবারও নতুন রেসিপি এবং নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন, শিল্পে বাঁচুন, সৃষ্টিতে থাকুন, আর অবশ্যই থাকুন বঙ্গ এবং বাংলা ভিশনের সাথে। ঈদ মোবারক।